ওসি আগের ওসির সাথেও বন্দোবস্ত ছিল, আপনার সাথেও থাকবে। মাসে মাসে আপনার যেটা সেটা আপনি পাইয়া যাবেন। আমার ছেলে পেলেরে ডিস্টার্ব করবেন না, ডিস্টার্ব করলে এখানে থাকতে পারবেন না। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। এই সংলাপ যদি আপনার পরিচিত মনে হয় তাহলে নিতান্তই সেটি দুর্ঘটনা মনে করবেন কিংবা কাকতালীয় ব্যাপার। প্রিয় দর্শক শ্রোতা, ওসি সাহেবদের সঙ্গে এলাকা ভিত্তিক প্রভাবশালী মহলের এরকম বন্দোবস্ত থাকে। যুগ যুগ ধরে সেই বন্দোবস্ত ছিল, এখনও আছে, সেটি তো আমরা সবাই অবগত আছি। তো বন্দোবস্ত থাকলে ভালো, কোনো সমস্যা হয় না, দুই পক্ষই হ্যাপি থাকে। ইটস আ উইন উইন সিচুয়েশন, কারো কোনো হার জিত নেই। আর বন্দোবস্ত না থাকলে সমস্যা হয়, বাইরে কথা ছড়ায়, লোকেরা জেনে ফেলে, জাতীয় দৈনিকের হেডলাইন হয়, এগুলো তো আমাদের জানাই আছে। তো ঠিক তেমনি একটি ডায়ালগ, রিয়েল লাইফ ডায়ালগ, এখন যেটি আপনাদের আমি শোনাতে যাচ্ছি। বাংলাদেশের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বিএনপির সভাপতি জনাব এনামুল হক, আমার মিতা। তো জনাব এনামুল হক চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি, তিনি চকরিয়া থানার ওসির উদ্দেশ্যে যেই বাণী দিয়েছিলেন সেই বাণীটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর তিনি সেই বাণীটি দিয়েছিলেন গত রোববার ওখানকার স্থানীয় একটি অনুষ্ঠানে। বিএনপি দলীয় উপজেলার সভাপতি এনামুল হক বলছিলেন ওসির উদ্দেশ্যে, ওই ওসি, তুই যদি আর হতা ন হুনস, রাতিয়া গাট্টি গোল করা বলিব। প্রিয় দর্শক শ্রোতা, আমি ডায়লগটি আবার পড়ছি। ওই ওসি, তুই যদি আর হতা না হনুস, রাতিয়া গাট্টি গোল গড়া পড়িব। প্রিয় দর্শক শ্রোতা, এটি চাটগাঁয়া ভাষা, চট্টগ্রামের। ইন কেস আপনার জানা না থাকে, আমি বাংলায় অনুবাদ করছি। এই যে ওসি, আপনি যদি আমার কথা না শুনেন তাহলে রাতের বেলা গাট্টি গোল করা লাগবে, মানে জামা কাপড় গুছিয়ে রেডি হয়ে যেতে হবে স্টেশন ছেড়ে যাবার জন্য। আচ্ছা, তো এই তিনি বলেছিলেন চকরিয়া থানার ওসিকে। আর ইউএনও এবং ইউএনও অফিস সম্পর্কে কি বলেছিলেন সেটা একটু শুনে নিই। ইউএনও অফিসের কোনো কর্মকর্তা যদি আমাদের কথা না শোনে, তার জবানিতে বলছি, তিনি নেতাকর্মীর উদ্দেশ্যে যেটি বলছিলেন, তাহলে রাতে গাট্টি বেঁধে রাখার চেষ্টা করো। আরও বড় বড় কর্মকর্তা যারা আছে আলটিমেটাম দেবেন, এই কাজটা করে দিবি, 15 দিন সময় দেন, এর ভেতর যদি না করিস, মসজিদ থেকে খাটিয়ে আনবো, তোকে ওখানে শোয়াবো, তারপর হয় আমিরাবাদ না হয় কক্সবাজার পাঠিয়ে দেব, তোর আর থাকতে হবে না। এই হচ্ছে আমাদের করণীয়। আমাদের এলাকা স্বরাষ্ট্রমন্ত্রীর এলাকা। প্রিয় দর্শক শ্রোতা, তিনি আরও বলেছেন, আমাদেরটা স্বরাষ্ট্রমন্ত্রী, কয়লা মন্ত্রী বা পানি মন্ত্রী না, আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছি। তো ইতিমধ্যে আপনারা যা বুঝার বুঝে ফেলেছেন। তো বলা হয়েছিল মসজিদ থেকে খাটিয়া এনে শোয়ানো হবে। তো আমি যখন পড়ছিলাম ওই লাইনগুলো গণমাধ্যমে, তখন আমার ভয় লাগছিল যে মসজিদ থেকে খাটিয়া এনে কোথায় পাঠিয়ে দেবে, খাটিয়া সহ উপরে পাঠিয়ে দেবে। তো পরে দেখলাম না, উনি অনেক কাইন্ড একজন মানুষ, অত্যন্ত বিবেচক সজ্জন ব্যক্তি, তাই তিনি জায়গার নাম বললেন, চকরিয়া থেকে পাঠিয়ে দেবেন, হয় আমিরাবাদ না হলে কক্সবাজার, উপরে কিংবা নিচে পাঠাবার কথা বলেননি। ভদ্র মানুষ। আচ্ছা, তো খাটিয়ায় শোয়াবার প্রসঙ্গে আমার আরেকটি ডায়লগ মনে পড়ে গেল। অমূল্য, কথা ছিল খুনের কথা বলে দিবি না, কেন বলে দিছিস? পরকালের ভয়ে হুজুর, পরকালের ভয় আছে, ইহকালের নাই। আছে, ইহকাল তো ক্ষণস্থায়ী। এই ওরে শোয়া দে, ওখানেও শোয়ানো হয়েছিল। এনামুল হক এখানেও ওসি এবং ইউএনওদের কিংবা তাদের কর্মকর্তাদের শোয়াবার কথা বলেছেন খাটিয়ায়। তো যাই হোক, রোববারের ঘটনা। গত রোববার এই ঘটনার পর চকরিয়া এলাকায়, বৃহত্তর কক্সবাজারে
ব্যাপক আলোচনা সমালোচনা বিতর্ক তৈরি হয়েছে এই বিএনপি নেতার এই বক্তব্যে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের একটু পেছনে ফিরিয়ে নিতে চাই ফ্ল্যাশব্যাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেও কিন্তু এই মোহতারাম এনামুল হক এমন একটি বক্তব্য তখন দিয়েছিলেন। তখন তিনি তার এলাকার নেতাকর্মীর উদ্দেশ্যে বলেছিলেন, আমরা কিছুদিন দখলবাজি, চাঁদাবাজি, বালুমহল দখল করব না। সাময়িকভাবে চাঁদাবাজি, বালুমহল দখল ইত্যাদি বন্ধ রাখতে বলেছিলেন তিনি, সাময়িকভাবে কিছুদিনের জন্য। কারণ তখন তার ইনটুইশন, তার সজ্ঞান, তার ভিতরের সত্তা বা ইঙ্গিত তাকে বলছিল তারাই নির্বাচনে জয়লাভ করবেন, বিএনপি ক্ষমতায় আসবে। আর ক্ষমতায় আসলে যা খুশি তা করা যাবে। তাই ক্ষমতায় আসবার আগে, নির্বাচনের আগে যদি চাঁদাবাজি বেপরোয়া হয়ে যায়, তাহলে নির্বাচনকে সেটি নেতিবাচকভাবে এফেক্ট করতে পারে। তো এনামুল হকদের ভাগ্য ভালো, আসলে বিএনপিরও ভাগ্য ভালো। র্যাম্প্যান্ট চাঁদাবাজি হয়েছিল দেশে, বাট এইটি নির্বাচনকে এফেক্ট করেনি। কেন করেনি সেটি আল্লাহই ভালো জানেন। পাশ তো তারা করে ফেলেছে, শুধু পাশ করেনি, ভূমিধস জয় পেয়েছে। তো একটি কথাই শোনা যাচ্ছিল নির্বাচনের আগে, যে নির্বাচন আসুক, ব্যালটে জবাব দিব। লোকেরা এই কথাই বলছিলেন, এমনকি যারা বিএনপি করতেন তারাও। আমার বেশ কিছু আত্মীয় সারা জীবন বিএনপি করেছেন, তাদের দেখেছি জামায়াতকে ভোট দিতে, এনসিপিকে ভোট দিতে, অর্থাৎ 11 দলীয় জোটকে ভোট দিতে। বিএনপিকে ভোট দেননি তারা, সারা জীবন বিএনপি করেছেন, নিজের খেয়ে টাকা পয়সা খরচ করে। আমি অবাক হয়েছি। তো এই কথা বাংলাদেশের বহু জায়গায় শুনতে পেয়েছিলাম যে ব্যালটে জবাব দিব, কিন্তু জবাবটি আমরা উল্টোই দেখেছি। সেজন্যই বললাম বিএনপির ভাগ্য ভালো, কোনো না কোনোভাবে হয়েই গেছে তাদের জেতা। ঠিক আছে, আমাদের কোনো আপত্তি নেই, দেশ ভালো চলুক, সেটি আমরা চাই। আমরা চাই গুড গভর্নেন্স। আমরা যারা সাধারণ মানুষ, নন পলিটিক্যাল, আমাদের কিচ্ছু আসে যায় না কে ক্ষমতায়। হাসিনা থাকলেও আমার কোনো সমস্যা ছিল না, আমার জয় বাংলা নিয়ে কোনো সমস্যা নেই, এখন আছে, তখন ছিল না। হাসিনার কাছ থেকে আমাদের দরকার ছিল সুশাসন, গুড গভর্নেন্স। হাসিনা সেটি দিতে ব্যর্থ হয়েছে। শুধু সুশাসন দিতে ব্যর্থ হয়নি, কুশাসন করেছে। তো সেটি আর বলে লাভ নাই। হাসিনার আওয়ামী লীগে আর যাব না এখন। তো প্রিয় দর্শক শ্রোতা, এই হলো বিএনপি নেতার অবস্থা এবং নেতাদের অবস্থা। রোববারের ঘটনা। তো আমি মনে করি 2 দিন হয়ে গেছে, 3য় দিনে পড়েছে। তো এই পর্যন্ত কোনো আপডেট জানি না। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের এলাকা। তো এই মোহতারাম এনামুল হক যা করেছেন, এইটি ক্রিমিনাল অফেন্স। তিনি সরকারি কর্মকর্তাদের হুমকি দিয়েছেন, ভয়াবহ হুমকি। তার ভিতরেই থাকবার কথা, গ্রেপ্তার হবার কথা। হয়েছেন এরকম কোনো ফলো আপ বা আপডেট আমার কাছে নেই, সম্ভবত আপনাদের কাছেও নেই, থাকলে জানতাম। তো আমি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করছি। তো মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি প্রধানমন্ত্রীকেও মাননীয় বলি না, আপনাকে বলছি, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, তো আপনি হোম বস, আপনাকে সমীহ করতে হয়। তো তারেক রহমান নিজেই নিষেধ করেছেন তাকে মাননীয়, মান্যবর, মহামান্য এসব না বলতে, তাই আমি বলি না। আমি তারেক রহমান এবং প্রধানমন্ত্রী বলি, বাট আপনি স্বরাষ্ট্রমন্ত্রী, তো তাই বলছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবং না বললে আপনি আবার মনে কষ্ট পান। কারণ হাসনাত আবদুল্লাহ এনসিপি দলীয় এমপি এবং মন্ত্রী, দক্ষিণাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক এনসিপির এবং সংসদ সদস্য। হাসনাত আবদুল্লাহ একবার আপনাকে মাননীয় বলেননি বলে আপনি আপত্তি করেছিলেন। তো হাসতে হাসতে আপত্তি করেছিলেন, তাই মাননীয় বলছি আপনাকে। তো মাননীয় সালাউদ্দিন আহমেদ, আপনার এলাকার লোকেরা আপনাকে ভোট দিয়ে নির্বাচন করেছেন, তাই তাদের প্রত্যাশা তারা যা খুশি তাই করবেন। সো দ্য বল ইজ ইন ইউর কোর্ট। বল কিন্তু এখন আপনার কোর্টে। আপনি কি করবেন? কথা তো সত্যি, আপনাকে ভোট দিয়ে নির্বাচন করেছেন, কি আশায় নির্বাচন করেছেন সেটা তো আমরা জানি না, সম্ভবত আপনিও জানতেন না। তো এখন বোঝা গেল তাদের আশা হলো আপনি নির্বাচিত হলে, বিএনপি ক্ষমতায় আসলে আপনার দলের নেতাকর্মীরা যা ইচ্ছে তাই করবে, আপনাকে হ্যাঁ বলতে হবে, না বলতে পারবেন না। আর কতজনকে আপনি না বলবেন? সারা বাংলাদেশেই বিএনপি নেতাকর্মীদের এই অবস্থা। কতজনকে না বলবেন? এই তো কম্বলের লম্বা বাছার মতো, লম্বা কিংবা আঁশ যেই মেটেরিয়ালগুলো আমরা কম্বলে দেখি, কেউ যদি মনে করে এগুলো টেনে টেনে ফেলে দিব, কম্বলে তো টিকবে না। তো নেতাকর্মীদের যে অবস্থা নির্বাচনের আগে যতটা র্যাম্প্যান্ট ছিল, এখনও কি কমেছে? এক্সটর্শন, চাঁদাবাজি, হুমকি প্রদর্শন কমেছে কিছুটাও? আমরা তো দেখতে পাচ্ছি না সেই নমুনা। শেখ হাসিনা আমলেও কোনো গুন্ডা, কোনো আওয়ামী গুন্ডা সাহস পায়নি সরকারি অফিসারদের এমন কথা বলতে যে মসজিদের খাটিয়ায় শুয়ে পাঠিয়ে দেব।
भयंकर कथा, इट्स अ क्रिमिनल ऑफेंस, इसको अंदर हो जाना चाहिए था, কিন্তু हुआ नहीं না। আপনি তো হিন্দি প্র্যাকটিস করতে পছন্দ করেন, নির্বাচনের আগে একবার করছিলেন, তাই আমিও আমার হিন্দি আপনার সঙ্গে ঝাড়িয়ে নিচ্ছি। এই मोहतरम को अंदर हो जाना चाहिए था लेकिन हुआ नहीं, इसलिए मेरे को ये तकलीफ उठाना पड़ा, ये एपिसोड बनाना पड़ा। अगर अंदर हुआ होता तो मैं नहीं बनाता। তো যেটি বলছিলাম, কোর্ট বল আপনার কোর্টে, আপনি কি করবেন সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে নিতে হবে। জামায়াত আমির সম্প্রতি যে টিপস দিয়েছেন আপনাদের, এমপিদের উপর বাইন্ডিং ডিউটি করে দিতে হবে, ম্যান্ডেটরি করে দিতে হবে। কোনো নির্বাচনী এলাকায় চাঁদাবাজি হলে, চাঁদাবাজির হুমকি হলে, এইসব অপকর্ম হলে সংশ্লিষ্ট এমপি দায়ী থাকবেন এবং কয়েক মাস তাকে মনিটরিং করতে হবে। সেই এমপিকে, প্রতিটি নির্বাচনী আসনের এমপিকে মনিটরিংয়ে রাখতে হবে সেই কাজটি ঠিকমতো করছেন কিনা সেই এমপি। না করলে 3 মাস পর তাকে পত্র পাঠ বিদায় করতে হবে। আমি জানি আপনারা মনে মনে হাসছেন যে এই পাগল বলে কি, কাকে কাকে বাদ দিব, সবই তো বাদ পড়বে, এরকম একটা শঙ্কা আপনাদের আছে। কিন্তু কি করবেন বলুন তো? দুষ্ট গরুর চেয়ে তো শূন্য গোয়ালই ভালো, তাই নয় কি? কেউ চাঁদাবাজ, কেউ ব্যাংক খেকো, কেউ খেলাপি, কারো এই সমস্যা, কেউ খুনের মামলার আসামি, তাও আপনাদের মন্ত্রী সবাই আছেন। এই তো অবস্থা। তো জানি না, পরিস্থিতি যা দেখছি তাতে করে এই এনামুল হক নির্বাচনের আগেই এই কথা বলেছিলেন যে অল্প কিছুদিন আমরা ধৈর্য ধরব, তখনই কিন্তু তাকে ছাঁটাই করে দিতে হতো, দলে থাকবার তার কোনো দরকার ছিল না। কিন্তু আপনারা রেখেছেন, এখনও রাখবেন খুব সম্ভবত। এনামুল হক একা না, এটি একটি র্যান্ডম এনামুল হক। এরকম এনামুল হকে বাংলাদেশ ভরা, আনাচে কানাচে এরকম এনামুল হকেরা আছেন আপনাদের দলের নেতাকর্মী তারা, এবং তারা দেশের মানুষকে সুখে রাখেনি। আর এগুলো আপনাদের দল সম্পর্কে ভালো বার্তা দিচ্ছে না, কোনোভাবেই না। তাই বিষয়টি আমলে নিলে ভালো করবেন। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, সঙ্গে থাকবেন।